আসসালামু আলাইকুম। সোহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৮৫ পৃষ্ঠার ৫, ৬ ও ৭ নং অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। ৫ নম্বর বলতেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। একটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা থেকে আমরা লসাগু ও গসাগু নির্ণয় করব। সমাধানে যাচ্ছি আমরা। ৫-এর ১ নম্বরে ৮, ১২ ও ২৪ আমরা লসাগু নির্ণয় করে দেখতে পাচ্ছি। ৮, ১২ এবং ২৪ সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে আমাদের সর্বোচ্চ ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রথমে ভাগ করতে হবে। লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ না করা গেলেও সমস্যা নেই, সর্বোচ্চ ২টি সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা ওই গুণনীয়ক দ্বারা গুণ করতে পারি। গসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ আলাদা, প্রত্যেকটি সংখ্যারই গুণিতক থাকতে হবে। সেক্ষেত্রে আমরা ৫ নম্বরে এক লসাগু নির্ণয়ে দেখতে পাচ্ছি ২ দ্বারা ভাঙালে আমরা ৪ দুগুণ ৮, ৬ দুগুণ ১২, ১২ দুগুণ ২৪ ভাঙাতে পেরেছি। এবার ২ দ্বারা আবার ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৬ দুগুণ ১২ পেয়েছি। এবার আমরা তৃতীয় ধাপে এসে দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যাকে ২ দ্বারা দেওয়া সম্ভব না হলে ২টা সংখ্যাকে দেওয়া যাচ্ছে। লসাগুর ক্ষেত্রে ২টা সংখ্যাকে দেওয়া গেলে আমরা ভাগ করতে পারবো বা গুণিতক হলে আমরা এটাকে কাজ করতে পারবো। ২ একে ২, ৩ যেমন আছে তেমনই থাকবে, ৩ দুগুণ ৬। এবার ৩ দ্বারা ৩ একে ৩, ৩ একে ৩। এবার আমরা প্রত্যেকটি সংখ্যার গুণ করে যেটা পাবো এটা আমাদের লসাগু। নির্ণয় লসাগু এই যেখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ২, এই ২ গুণিতক ২ গুণিতক ২ গুণিতক ৩, যার গুণফল করে আমরা পাইছি ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, ৩ আষ্টে ২৪, নির্ণয় লসাগু ২৪। এই একই সংখ্যা আমরা গসাগু নির্ণয় করতে গেলে আমরা আগে জেনেছি যে গসাগুর ক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যারই গুণিতক থাকতে হবে। তাহলে ৮কে আমরা ৪ দুগুণ ৮, ৬ দুগুণ ১২, ১২ দুগুণ ২৪, ঠিক একইভাবে ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৬ দুগুণ ১২ পেয়েছি। কিন্তু ২, ৩ আর ৬ যখন চলে আসছে তখন আমরা প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক হিসেবে ২ দ্বারা ভাগ করতে পারতেছি না বা ৩ দ্বারা ভাগ করতে পারতেছি না, কারণ এখানে ২ আছে আর এখানে ৩ আছে, যা কখনো সম্ভব নয়। আর গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটিকে যাইতে হবে, এই জন্য আমরা এখানে লিখব নির্ণয় গসাগু ২ গুণিতক ২ সমান ৪। ২ নম্বরে দেখতে পাচ্ছি ৯, ১২ ও ১৮ এর আমরা লসাগু নির্ণয় করতেছি। ২ দ্বারা ভাঙালে ৯কে না ভাঙালে গেলেও ১২কে ভাঙানো সম্ভব, ১৮কে ভাঙানো সম্ভব, কারণ দুইটা জোড় সংখ্যা। ৬ দুগুণ ১২, ৯ দুগুণ ১৮, ৯ যেমন আছে তেমনই রাখা হয়েছে। এরপর ২ দিয়ে একটা সংখ্যাকে যাচ্ছে বিদায় আর দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য ৩ তিরিকে ৯, ৩ দুগুণ ৬, ৩ তিরিকে ৯, আবারও ৩ দিয়ে দেওয়া সম্ভব কারণ দুইটি সংখ্যা ৩ আছে। ৩ একে ৩, ২ যেমন আছে তেমনই ৩ একে ৩, নির্ণয় লসাগু ২ গুণিতক ৩ গুণিতক ৩ গুণিতক ২, যার গুণফল ৩৬। ৩৬ কীভাবে পাইছি? ৩ দুগুণ ৬, ৩ ছয় ১৮, ১৮ দুগুণ ৩৬। এবার ৬ নম্বরে বলতেছি যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে ২, ৩ ও ৫ সংখ্যা বসাও। আমি এখানে সমাধানের জন্য বক্স আকারে রেডি করে রাখছি। এবার আমরা যৌগিক সংখ্যা নির্ণয় করবো। আমরা জানি যৌগিক সংখ্যায় যে সংখ্যাকে ভাঙালে একের অধিক গুণনীয়ক পাওয়া যাবে, আর যেটাকে একের এক ছাড়া অন্য কোনো যার গুণনীয়ক নেই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যৌগিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এখন সংখ্যাগুলো বসাবো খালি ঘরে। ২, ৩ এবং ৫-এর মধ্যে এটা বসাবো। ১ নম্বরে যৌগিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যৌগিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি ২, ৩, ৩ দুগুণ ৬, ৫ ছয় ৩০, যাকে ভাঙালে আমরা বিভিন্ন সংখ্যা পেয়ে থাকবো, এই জন্য যৌগিক সংখ্যা ৩০। পরবর্তী ৪টি সংখ্যার মাধ্যমে নির্ণয় করতে বলছে, আমরা একইভাবে নির্ণয় করব। ২ গুণিত বিভিন্নভাবে এটা প্রক্রিয়াকরণ করা সম্ভব। ২, ৩, ৫, ৩ দুগুণ ৬, ৫ ছয় ৩০, ৩০ দুগুণ ৬০, ৬০। ঠিক এইভাবে আলাদা করে আমরা এবার দেখব ৩ গুণিতক ৩, ৩ তিরিকে ৯, ৩ তিরিকে ৯। এবার ২ দ্বারা গুণ করলে ৯ দুগুণ ১৮, ১৮ আবার ২ দ্বারা গুণ করলে ১৮, ৫ দ্বারা গুণ করবো, একটা ৫ আমরা নিব। ৫, ১৮ আমরা গুণ করলে পাবো ৯০। এখানে যে উত্তরগুলো আমরা পাইছি আমরা ৩০, ৬০, ৯০, এগুলো প্রত্যেকটাই যৌগিক সংখ্যা।
এরপর 7 নম্বরে বলছে বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 3 ও 5 এর গুণিতক নির্ণয় করো। মানে বক্সের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর ভিতরেই আমাদের নির্ণয় করতে হবে কোনটা 2 দ্বারা 2 এর গুণিতক, কোনটা 3 এর গুণিতক, কোনটি 5 এর গুণিতক। একই সংখ্যা 2, 3, 5 এর গুণিতক হতে পারে, সেটা আমরা নির্ণয় করবো। এবার আমরা ভিডিও শর্ট করার জন্য আমি আগে থেকে অঙ্কটাকে করে রাখছি। 2 এর গুণিতক যেগুলো জোড় সংখ্যা সবার শেষে আমরা লক্ষ্য রাখবো। শুধুমাত্র একটি সংখ্যা বা দুইটি সংখ্যা লক্ষ্য রাখলে আমরা এই গুণিতকগুলো পেয়ে থাকবো। যেমন 48, 24 দুগুণ 48 বা 8, 4 দুগুণ 8, তাহলে এটা 2 এর গুণিতক। 60 বা 0 জোড় সংখ্যাগুলো কোনগুলো? 2, 4, 6, 8, 0 এগুলো প্রত্যেকটি হচ্ছে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যায় 2 এর গুণিতক। 2, 0, 8 প্রত্যেকটি 2 এর গুণিতক। এরপরে 3 এর গুণিতক নির্ণয় করবো আমরা। সর্বশেষ দুইটি সংখ্যা বা একটি সংখ্যায় 39, 3 তেরে 39 বা 3 তিরিকে 9, 12, 3 চারা 12। আর এখানে 55কে আমরা গুণ করলে পাবো 185 গুণিতক 3, যার মান 555। 810 ঠিক একইভাবে 270 গুণিতক 3, যার মান 810। আর 951, 3 সুতরাং 51, এটা আমরা সহজ লিখে পেতে পারি 951, কারণ 3 তিরিকে 9, 317 গুণিতক 3, যার মান হচ্ছে 951। 5 এর গুণিতক আমরা সর্বশেষ লক্ষ্য দেখতে পাচ্ছি 3 5 15, 5 12 60, 5 11 55, 5 2 10, 5 5 25। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন। প্রথম শ্রেণী হইতে 10ম শ্রেণী পর্যন্ত আপনাদের যে কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।